আগে যেই ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই ডাইনোসরই চায়নাতে আমাকে পথ দেখিয়েছে। সেই পথটা গিয়ে শেষ হয় 530 মিটার উঁচু পাহাড়ের উপরে পুরো একটা গ্লাসের ব্রিজে। ওয়েলকাম টু এপিসোড 3 অফ দি চায়না নোবডি টোল্ড মি অ্যাবাউট। এটা কোনো থিম পার্ক না, আমি গিয়েছিলাম চায়নার গুয়াংডং প্রভিন্সের ছিংইউয়ান এর গুলংশিয়া অথবা গুলংগর্জে। আমি কিন্তু সেখানে সোজা যাইনি, হোটেল থেকে বাস থেকে মেট্রো, এরপর মেট্রো থেকে একটা ট্রেন জার্নি, শুধুমাত্র চায়নায় ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। অ্যান্ড ট্রেন থেকে নেমেই সোজা গুলংগর্জের উদ্দেশ্যে ক্যাব নিয়ে চলে গিয়েছি। অনলাইন অফলাইন দুইভাবেই টিকিট কাটা যায় এবং এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই সেখানেই ম্যাপ আর টিকিটের ইনফরমেশন দেওয়া থাকে। আমরা আমাদের তিনজনের জন্য ইউনতিয়ান গ্লাস ওভারলোডের টিকিটটা নিয়েছিলাম, যার অনলাইন প্রাইস রাফলি 100 থেকে 108 ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1800 থেকে 2000 টাকা পার পার্সন পড়েছিল। এই প্রাইসগুলো সিজন অ্যান্ড প্ল্যাটফর্ম অনুযায়ী ফ্ল্যাকচুয়েট হতে পারে। এখানে শুধু একটাই অপশন না, ক্লিফ রোলার কোস্টার, ক্যানিয়ন কার্ট রেসিং, এছাড়াও সিজন অনুযায়ী ক্যানিয়ন রাফটিং সহ কম্বো প্যাকেজও পাওয়া যায়। সো আপনারা যদি শুধুমাত্র গ্লাস অ্যাট্রাকশন এনজয় করতে চান তাহলে আমাদের টিকিটটা নিতে পারেন। এছাড়া যদি আরো বেশি অ্যাডভেঞ্চারাস ফিল পেতে চান তাহলে অন্যান্য কম্বোগুলো ট্রাই করতে পারেন। টিকিট নেওয়ার পর এন্ট্রি পাস নিয়ে শাটলে করে কিছুটা উপরে উঠতে হয়, তারপর থেকেই শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। চারপাশে ওয়াটারফল, জঙ্গল, মুভিং ডাইনোসর, ইভেন স্নেক, সবকিছু এমনভাবে সেট আপ করা ছিল মনে হচ্ছিল সবকিছু একদম রিয়েল। অ্যান্ড আশেপাশের সবকিছু মিলিয়ে ডিজাইনটা এমনভাবে করেছে যে আমি একজন ট্রেকিং পার্সন না হওয়া সত্ত্বেও হেঁটে হেঁটে পুরোটা গ্লাস ব্রিজ আমি উঠেছি। কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন থংথিয়ান শেনঝাং, মানে স্কাই পাম্প, যেখানে হাতের উপরে বসে ফটোশুট করা যায়। সেখানে প্রফেশনাল ফটোশুট করার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ লাগেনি, কিন্তু সেই প্রফেশনাল ফটোটা যদি আপনারা ফ্রেমিং করে নিতে চান সেই হিসেবে আপনাদেরকে ডেফিনেটলি দিতে হবে। এরপর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সাসপেনশন ব্রিজে। এই সাসপেনশন ব্রিজটা 329 মিটার লম্বা আর পুরো ইউনতিয়ান গ্লাস কমপ্লেক্সটা 1.3 কিলোমিটার। নিচে তাকালে লিটারালি মনে হচ্ছিল পায়ের নিচে কিছুই নাই। পজ, জার্নি কিন্তু এখানেই শেষ হয়নি। সাসপেনশন ব্রিজ থেকে আমরা আরো উপর দিকে উঠতে থাকি এন্ড আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে যাই, সেই মেইন গ্লাস ব্রিজে বা স্কাই প্ল্যাটফর্মে, যেখান থেকে দেখা যায় যে পানি একদম ডিরেক্টলি উপর থেকে নিচের দিকে পড়ছে এবং পায়ের নিচে কিছুই নেই। 530 মিটার উঁচু স্কাই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে জায়গাটার ভিউ অ্যান্ড সেই এক্সপিরিয়েন্স, ফিলিং ওয়ার্ডে ডিসক্রাইব করার মতো না। এই পুরো এক্সপিরিয়েন্সটার পরে নিচে নামার জন্য আলাদা একটা ডিরেকশন ছিল, যেটা দিয়ে আমরা নিচে নেমে যাই এবং আমাদের জার্নিটা এখানেই শেষ হয়। অনেস্টলি আমি মনে করেছিলাম আমি শুধু গ্লাস ব্রিজ দেখতে যাচ্ছি, কিন্তু গুলংগর্জে গিয়ে আমার কাছে মনে হয়েছে ডেস্টিনেশনের চেয়ে জার্নিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই দি চায়না নোবডি টোল্ড মি অ্যাবাউট। বাট গাইজ, I wasn't ready for what came next. See you in the next episode. Bye bye.